আপনি ফজরের নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায়, আপনি মেনে নিলেন কিভাবে? আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া এ বুড়ি বাইরে যায়, আমনে মা তাকাইয়া রইছেন, আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও? হ্যাঁ, তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে, তারা মুত্তা ফানি লয়নি জিঙ্গাও গিয়া ফেসাব করে ফানি লয়নি। রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে, ওই অপদার্থ, ওই অসভ্য, তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বেপর্দা বেহায়া বের হলো, আপনি মা না? আপনি বাবা না? আপনি আপনার সন্তান চিনেন না? আস্তাগফিরুল্লাহ। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা? কথা কন, আরে বলেন না, সবাই বলেন। এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান? তো তাইলে আপনি দি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে এলেছেন, কিতা ঘটনা কিতা? আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে। কথা বলেন না কেন? সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিটার মধ্যে কত জাতের নকশা করলেন, আপনি সোফার কত নকশা করলেন, আপনি ঘরের কত নকশা করলেন, কত রঙে সাজাইলেন, কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন। তো আপনার স্ত্রীর জীবন সাজাবেন না? আপনার মেয়ের জীবন সাজাবেন না? আপনার ছেলের জীবন সাজাবেন না? এরা কি ফালতু জিনিস? এরা কি ফেলে দেওয়ার জিনিস যে তোরটা তুই ঠিক কর? বেডিরে কইছেন আমনেরটা তোমারটা তুমি ঠিক করো, আমারটা আমি ঠিক করি। ছেলেরে বলছো বাপ তুই তোর হমান্য ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর, মেয়েরে বলছে তুই তোর হমান্য মাইয়াগর লগে তোর যেটা মনে করে এটা কর। তো এটা নিয়ে কথা ছিল? এটা তো কথা ছিল। আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে, আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে, আমার লুঙ্গির দিকেও নজর রাখছে। আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে, বসছি যেভাবে মা বলছে ঘুরে বসো, আমার মা এইভাবে নজর রাখছে। আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার, আমি রঙিন এমব্রয়ডারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম কিন্না ছাত্র জীবনে। আমার ভাই প্রথম দেখেই ডাক দিয়া ইনা টাইনা সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। সন্তানকে গে করবে? সমবয়সী বন্ধুরা কথা বলেন না কেন? ছেলেটা তার সামান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে, মেয়েটা বুঝিয়ে তার হমান্য মাইয়াগর লোকে একটা চরিত্রবান হবে। হ্যাঁ, বেডি বুঝিয়ে হে ঘরের বাবির লইয়া অটো দিয়া মার্কেটে যায় আইয়ে এ বুড়ির লগে নিয়ে বুড়ি রাবে বশ্রী হইব। কথা বলেন? আমার কথা নয় তো আমারে ফিরাই দেন, আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝে না হয়। আমার বাপ জিন্দিগি নষ্ট করেন না, স্লোগান দিলে হবে না, জীবন সাজাইতে হবে। জীবন সাজাই। দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে, পুতুল খেলছে। সারা পৃথিবী 57টি মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান, আর ইয়াহুদি 2 কোটিও না। ইয়াহুদিদের সংখ্যা 2 কোটিও না। জানেন এটা? ইহুদি কি 200 কোটি? ইহুদি কি 100 কোটি? 2 কোটিও না বেটা। গোটা পৃথিবী মিলাইয়া, সারা পৃথিবী মিলাইয়া ইয়াহুদি সামান্য, একবারে হাতে গোনা, আঙ্গুলে গোনা। তামাশা খেলছে আমাদের সাথে, পুতুল খেলতেছে। মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাসায় দিছে। পৃথিবীতে কোনো ন্যূনতম, আরে কোনো কুকুর শুকরও তো এত নিকৃষ্ট হইতে পারে না। কোরআনে আছে এক কাক, কাক পর্যন্ত আরেক কাকরে ঠোকরাইয়া মাইরা এরপরে মাটি খুইরা
ওই কাকরে দাফন করে দিছে, এটা কোরআনে আছে না মুস্তফা ভাই? আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের মধ্যে মুসলমান, নির্যাতিত মুসলমান, মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে, বোমা হামলা করে একই হসপিটালে 500 মুসলমানকে শহীদ করে দিয়েছে গতকালকে। আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে, পাষণ্ডতার কতটা সীমা ছাড়াই গেছে। যুবক বন্ধু, কার মতো চুল বানাইলা? হ্যাঁ, কার মতো? খোঁজ নাও, আজকে খোঁজ নাও। আমি চ্যালেঞ্জ করলাম, এই চুল ইহুদিদের চুল। আমি বললাম এই চুল ইহুদিদের চুল। পৃথিবীর সমস্ত দুষ্টামি, পৃথিবীর সমস্ত অসৎ কাজ, পৃথিবীর সমস্ত দুরভিসন্ধি, পৃথিবীর সমস্ত গ্যাঞ্জাম, পৃথিবীর সমস্ত মারামারি, আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা, এ সবটা এই বেঈমান ইহুদিদের তৈরি। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই এটা হেরা করে না। সমস্ত দুষ্ট বুদ্ধির হেড অফিস, হেডকোয়ার্টার ইহুদিদের মাথা। শয়তানির সমস্ত হেড অফিস। বিশ্বাস করেন ভাইয়া, আপনি ইতিহাস, আপনি ইতিহাস নেটে সার্চ দিয়ে পড়েন, ইহুদি জাতির ইতিহাস ওই নেটে পড়েন, আপনি পড়েন, দেখবেন পড়বেন তারা কারবারটা কি। এই কোরআন আমি পড়ছি, এই আয়াতের তর্জমা বলবো এক্ষুনি। এই কোরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী, আমাদের নবীর আগ পর্যন্ত এই পিছনের যত জাতি, আল্লাহ তাআলা এই পুরাটা আদম থেকে ঈসা আমাদের নবীর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পুরাটা সময় আল্লাহ তাআলা এই কোরআনে সংক্ষিপ্ত আকারে টেনে আনছে। সুবহানাল্লাহ। কোরআন রিভিউ দেখাইছে কিসের পিছনে? না রিভিউ নি কয় ভাই, মানে পিছনের তারে টাইম নাই না, আবার দেখায় কদ্দুর নাকি এই রিভিউ। কোরআন ইংরেজিও তো পারি দুই এক লাইন করছি কি, আমার আসলে মনে আসছিল না, যাই সারি অন মনে হয়েছে না। অনেকে মনে করে বাবুর ইংরেজি কইতে এলে অনেক জ্ঞান, বিশাল জ্ঞান। দেখেন না মাশাআল্লাহ, ইংলিশ কয় ফটফট ফটফট করে ইংলিশ। না না, ইংলিশ বললে মহাজ্ঞানী, এটা কখনোই যুক্তিসঙ্গত কথা হইতে পারে না। এক মোমেন তার দ্বীনকে মানলে, আল্লাহর কোরআনকে মানলে, সে যদি কিচ্ছু না জানে সেই মহাজ্ঞানী, সেই বুদ্ধিমান, সেই বিচক্ষণ। আল্লাহ কোরআনে বলছে বিচক্ষণ কে? উলুল আলবাব। মেরে মোহতারাম, এই অনার্স আর এই মাস্টার্স, এই ডক্টরেট আর এই এমফিল, এই পিএইচডি, এটা দুনিয়ার ভাষায় মহাজ্ঞানী হইতে পারে, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর কসম, সূরা আলে ইমরানের মধ্যে আছে মহাজ্ঞানী কারা, বুদ্ধিমান কারা, বিবেকবান কারা, বিচক্ষণ কারা। আল্লাহ বলছে তিনটা সিফাত আছে যার মধ্যে, সে হলো বুদ্ধিমান, সে হলো বিবেকবান, সে হলো মহাজ্ঞানী, সে বিচক্ষণ। কয়টা গুণ? এক, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এক নাম্বার হলো দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করে, জিকির। জিকির এক নম্বর কি? জিক্র। এই আগের শব্দ হলো আয়াতিল্লি উলিল আলবাব। আল্লাহ বলেন বিচক্ষণ, বিবেকবান কারা? জিকির করে যারা, কখন কখন? সবক্ষণ, সর্বক্ষণ, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা কাকে স্মরণ করে? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দুই নাম্বার হলো আল্লাহর সৃষ্টি আসমান ও জমিন, কায়নাত নিয়ে যারা 24 ঘন্টা ফিকির করে। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে, গবেষণা করে, ভাবে আসমান যিনি বানিয়েছেন, এই আসমান যদি এত বড় হয় তাহলে আমার আল্লাহ না জানি কত বড়। এই জমিন যদি এত বিস্তীর্ণ হয় তাইলে ভাবতেছে সেইবার না জানি আমার আল্লাহ কত বড়।
এই সূর্য যদি এত বড় হয়, বিজ্ঞানীদের ভাষায় যদি এত বড় হয়, তাহলে আমার আল্লাহ জানি কত বড়, আমি সেই মালিকের গোলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসে আছে এক সাহাবী একদিন পূর্ণিমার চাঁদ আর মরুভূমিতে উনি বালুর মধ্যে শুইয়া শুইয়া, শুনতেছেন মজার কথাটা, এই আকাশে চাঁদ উঠছে, তারা উঠছে, পুরো আকাশ, তো উনি চাঁদের আর তারার দিকে তাকাইয়া সাহাবী ডাক দিছে, আইয়ুহাল কামার, এই চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, শোনো, কইতেছে, কই শোনো, ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। সুবহানাল্লাহ। এরপরে কি বলছে শোনেন, এরপরে বলছে রব্বি ওয়া রব্বুকুম ওয়াহিদ, আর শোনো, আমার রব আর তোমাদের রব একই জন। কয়জন? একই জন। তিনি কে? আল্লাহ। এরপরে বলছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দেন। নবীজি সকালবেলা বলছে, সাহাবী, তোমার এই সুন্দর বলার কারণে আল্লাহ খুশি হয়ে মাফ করে দিয়েছে। সুবহান। এই 2 নাম্বার হলো ফিকির। 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। 3 নাম্বার হলো দোয়া। দোয়া কি? দোয়া। যে আল্লাহর নিকট দোয়া করে, রব্বুল আলামিন বলে, দিবানিশি উঠতে বসতে শুইতে যে আমি আল্লাহকে ডাকে, আর আমার সৃষ্টি জগৎ নিয়ে যে ভেবে ভেবে আমাকে চিনে, আর 3 নাম্বার বেশি বেশি আমি আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার বাপ বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর আমলের ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ পিছনের ইতিহাস টেনে আনছেন কোরআন। টেনে আনার পরে এর মধ্যে আল্লাহ তাআলা বহু পেছনের নেককার জাতি, অবাধ্য জাতি, তাদের ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছে। অসংখ্য যারা আল্লাহর অনুগত হইছে পিছনে, তাদের পরিণতি কি হয়েছে, আর যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের পরিণতিও কি হয়েছে, এগুলো আল্লাহ বিস্তারিত কোরআনে উল্লেখ করছে। নূহ আলাইহিস সালামের কওম, জাতি, আমগো আগের না পরের? তে আগের জাতির কথা এখানে আসেনি? আছে। তারা অবাধ্যতার পরিণতিতে তাদেরকে যে পানিতে চুবাইছে তুফানে, এটা জানেননি আপনারা? আল্লাহ বলছে। মূসা আলাইহিস সালামের জাতি আমাদের আগের না পরের? আগের। ফেরাউন আমাদের আগের না পরের? নমরুদ আমাদের আগের না পরের? কারুন আমাদের আগের না পরের? এগুলা আছে এখানে কোরআনে আছে, এদের কথা এখানে আলোচনা আছে। তো আল্লাহ তাআলা বহু জাতির ইতিহাস, বহু মানুষের ইতিহাস আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করছে ইবরতের জন্য। কিসের জন্য বলেন না? শিক্ষা, নসিহত, শুধু কিচ্ছা বলার জন্য না, বিনোদনের জন্য না, গল্প শুনাইবার জন্য না, অথবা ইতিহাস চর্চা হিসাবে না। ইতিহাসের বইয়ের নিয়ম হলো সন, তারিখ, একটার পর একটা বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ ঘটনা এটা বর্ণনা করে নির্মোহ ভঙ্গিতে, মানে মূল্যায়ন করবে আপনার শ্রোতা, পাঠক, তারা শুধু ঘটনা বলে যায়। কোরআনুল কারীম এইভাবে বাই সিরিয়াল কোনো ঘটনা পিছনের বলে নাই, বরং যেই ঘটনার যেই অংশটুকু আমাদের জন্য উপকারী, শিক্ষণীয়, আমাদের জীবনের জন্য ফায়দা, ওইটাকে অতটুকুই শুধু বলছে, আগে দিয়েও নাই পরে দিয়েও নাই। এটা হলো কোরআনের ঘটনার বৈশিষ্ট্য। কথা বুঝছেন নি কথা?